নমস্কার, আমি রীনা ভরদ্বাজ বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের নতুন বছরে অর্থাৎ 2026 সালের শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার সকলকে জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যেহেতু নতুন বছর অলরেডি এসে গেছে, তো সেক্ষেত্রে প্রত্যেকেরই একটা আশা থাকে জানার যে আমার এই বছরে প্রথম মাসটা কেমন যাবে বা সারা বছরটা কেমন যাবে। যদিও এই ভিডিওতে আমি সারা বছর নিয়ে আমি আলোচনা করব না, মাস নিয়েই করব। তো দেখুন, প্রতিটা রাশির ভালো মন্দ মিশিয়েই কিন্তু চলবে। একটা নতুন বছর যখনই আসে, প্রতিটা মানুষের মধ্যে অনেক অনেক শুভ আশা কিন্তু গ্রো করে যে কেমন যাবে। আশা করি আগের বছরের তুলনায় এই বছরটা অনেকেরই ভালো যাবে বা ভালো কাটবে, ভালো থাকবে। কিন্তু তবুও তো কোথাও তো খুঁত থেকে যায় বা খামতি থেকে যায়, যেগুলো আমাদের অনেক কিছু আশা পূর্ণ হয়, আবার অনেকের হয় না। তো এই বিষয়টা জানার জন্যই কিন্তু আজকে 2026 সালের জানুয়ারি মাস সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত জাতক জাতিকাদের কেমন যাবে তাই নিয়ে আজকে আলোচনা। প্রথমেই বলি, সিংহ রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয় থেকে, প্রথমেই বলি যে আপনাদের মধ্যে যে একটা ঘুমন্ত ব্যাপার ছিল বা আছে, তো এই বিষয়টা থেকে আপনাদেরকে আগে টেনে বেরিয়ে আসতে হবে। না হলে অনেক সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু চাপা পড়েই কিন্তু রয়ে যাবে এবং এইভাবে কিন্তু দীর্ঘ বছর কিন্তু চলতে থাকবে। তো প্রথমেই বলি যে আপনাদের অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের শিল্প সত্তার একটা বিকাশ করার জায়গা পাবেন। শিল্প সত্তা বা শিল্প প্রতিভা যার মধ্যে আছে এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ইনকামের জায়গা পাবেন। এবং দেখা যাচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় অর্থ আপনাদের কাছে এসে যাবে এবং এই জিনিসটা আসবে, দেখবেন আপনারা মাতৃকুল থেকে অনেকেই কিন্তু অর্থনৈতিক ব্যাপারে সাহায্য কিন্তু পাবেন। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা ব্যবসার সাথে যুক্ত আছে সেই জায়গাটা বলবো যে ব্যবসার জায়গায় হঠাৎ করে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে এবং আপনার কিছু পার্টনার, পুরানো পার্টনারই হঠাৎ করে আপনার বাধার কারণ হয়ে দাঁড়াবে। তাই নতুন কোনো ইনভেস্ট বা পার্টনারশিপ ব্যবসা একদমই শুরু করবেন না। এবং যারা পার্টনারশিপ ব্যবসাতে আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু সমঝে চলার চেষ্টা করুন, বা কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে, যেহেতু পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের একটা চুক্তিবদ্ধতা থাকে, তো সেক্ষেত্রে ভেবে চিন্তে কিন্তু আপনারা যে কোনো মতামত ধারণ করুন বা নেন। কারণ যারা ব্যবসার সাথে যুক্ত আছে, ব্যবসার জায়গায় হঠাৎ করে বিশৃঙ্খলা পরিবেশ, আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন এবং আপনাদের যারা পার্টনার আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একটা প্রতিবন্ধকতা আসছে সেখান থেকে, বা একটা বাধার জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, একটা গোপন শত্রুতার জায়গাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা চাকরি স্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গা বলতে গেলে দেখা যাচ্ছে যে প্রথমের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম দিকে, মাসের প্রথমের দিকে মোটামুটি একটা ভালো পদে থাকলেও, মোটামুটি আপনার চাকরির জায়গাটা মোটামুটি একটা ভালো পদে থাকলেও মাসের শেষার্ধের দিকে হঠাৎ করে ভুল সিদ্ধান্ত বা ভুল বিবেচনা বুদ্ধির কারণে নিজের ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন চাকরির ক্ষেত্রে। এবং চেষ্টা করবেন যতটা বুঝে সিদ্ধান্ত নেওয়া যায়, এই বিষয়টা একটু অবশ্যই খেয়াল রাখবেন। কিছু পরিমাণ আপনাদের অর্থকড়ি কিন্তু বেসামাল কিন্তু হতে পারে, তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন, প্রাইমারি শিক্ষার্থীর ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান
যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, আপনাদের পড়াশোনার মান যেমন ভালো থাকবে, পড়াশোনার রেজাল্টের মান দুই কিন্তু ভালো থাকবে। যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রেও বলবো যে উচ্চশিক্ষার্থীরা নতুন নতুন অপশান খুঁজে পাবেন, বা কেরিয়ার রিলেটেড কোনো অপশান খুঁজে পাবেন, বা নতুন কোনো কোর্সে, ছোট ছোট কোর্সে একটা ভর্তি হওয়ার যোগ রয়েছে, এবং ভালো অপশান কিন্তু আপনারা পেতে চলেছেন। পড়াশোনার মান এবং পড়াশোনার রেজাল্টের মান কিন্তু দুই কিন্তু আপনাদের ভালো থাকবে, এবং আপনারা যতটা রেজাল্টের মান আশা করছেন তার থেকে দেখা গেল আপনারা যেটা আশা করেননি সেই পরিমাণে, অর্থাৎ ভালো দিকে একটা কিন্তু গ্রো করবে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের স্বাস্থ্য কেমন যাবে। তো স্বাস্থ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিন্তু আপনাদের কোমর থেকে, কোমরের বিশেষ অংশে ব্যথা শুরু হবে, বা পড়ে গিয়ে আপনাদের কোমরে লাগতে পারে, এবং মুখমণ্ডলে কোনো চোট পেতে পারেন। দাঁত, চোখ নিয়ে সমস্যা কিন্তু দেখা দিতে পারে, স্পেশালি হচ্ছে কিন্তু ডান চোখ নিয়ে একটা সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার একটা বিষয় আছে, তো সেদিকেও একটু খেয়াল আপনাদেরকে রাখতে হবে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বিবাহিত বা দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের মান একদমই ভালো থাকবে না। আপনারা চেষ্টা করবেন নিজেদের মধ্যে ইগো জিনিসটাকে যতটা দূরে সরিয়ে রাখা যায়, এবং গুমরাগ বা গুপ্ত অভিমানকে যতটা দূরে সরিয়ে রাখা যায়, ততই কিন্তু সম্পর্কের মধ্যে মধুরতা কিন্তু বজায় থাকবে। নতুবা দূরত্ব কিন্তু অনেক দিনই কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের সম্পর্কের মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, এবং কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহের কথাও কিন্তু আগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা। তো কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। অর্থনৈতিক ভাগ্যটা দেখা যাচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় অর্থ আপনাদের কাছে এসে যাবে, কোনো অসুবিধাই হবে না, কিন্তু ব্যয়ের পরিমাণটাও কিন্তু বেশ পরিমাণে বাড়বে। আচ্ছা, এরপরে বলি কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জায়গায় আপনাদের দূর স্থানের বিনিয়োগ হবে, এবং আপনারা কোনো নতুন কোনো ব্যবসাও শুরু করতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে যে জমি ভূমি সংক্রান্ত কারণে কোনো ডেভেলপমেন্ট আসবে, যা থেকে আপনারা অর্থ আপনাদের কাছে আসবে, এবং দেখা গেল কোনো নতুন কোনো ব্যবসাও কিন্তু আপনারা শুরু করতে পারেন। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছে, তাদের ক্ষেত্রে বলবো যে যারা চাকরিস্থলে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রমোশনের একটা বড় যোগ রয়েছে, বা আপনারা এতদিন ধরে যে জায়গাটা আপনাদের আটকে ছিল হবে হবে করে, তো সেখানটা দেখা যায় একটা ভালো স্যালারি সমেত আপনাদের প্রমোশন, বা আপনারা যে উচ্চ পদ পেতে চেয়েছেন সেই পদটা কিন্তু আপনারা পেতে চলেছেন, বা পাবার সম্ভাবনা এই মাসে কিন্তু রয়েছে। এরপরে বলি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান কেমন থাকবে। শিক্ষার মান দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, তবে একটু অত্যধিক চঞ্চলতা একটু কমাতে হবে, পড়াশোনার প্রতি একটু মনোনিবেশ করুন, নতুবা দেখা যাচ্ছে যে আপনাদের পড়াশোনা এবং রেজাল্টের মান কিন্তু দুই ভালো থাকবে। এরপরে আসি উচ্চ শিক্ষার্থী যারা আছেন, তাদের ক্ষেত্রে শিক্ষার মান কেমন যাবে। উচ্চ শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে প্রচণ্ড পরিমাণে আপনারা মানসিক হতাশার মধ্যে একটা ভুগবেন, যার ফলে এই এফেক্ট কিন্তু পড়াশোনার মধ্যেও থাকবে। প্রতিযোগিতা বাড়বে, এবং তার ফলে আপনারা যে কেরিয়ার রিলেটেড বা উচ্চশিক্ষার রিলেটেড যে কোর্সগুলো আপনারা করছেন, একটু বেশি খাটার পরিমাণ বা পরিশ্রম করার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। যতটা আপনি পরিশ্রম করতে পারবেন তাহলেই কিন্তু আপনি আপনার মনোমতো ফল লাভ করতে পারবেন, নতুবা দেখা যাচ্ছে যে অতিরিক্ত প্রতিযোগিতার কারণে আপনি হয়তো আপনার কাঙ্ক্ষিত জায়গা থেকে বা কাঙ্ক্ষিত ফলাফল থেকে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। এরপর আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেট নিয়ে একটা সমস্যা দেখা যাবে, এবং আপনাদের হাঁটু নিয়ে একটা কিন্তু সমস্যা দেখা যাবে। স্পেশালি আপনাদের যারা বাবা আছেন, বাবার শরীরের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ বাবার শরীরের
শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু আপনাদের ভাগ্য বলুন, আপনাদের কেরিয়ার বলুন, বা আপনাদের পড়াশোনা বলুন, যে কোনো জায়গা বলুন, কিন্তু অনেকটাই কিন্তু একটা নেগেটিভ একটা এফেক্ট পড়বে। তাহলে পেট নিয়ে সমস্যা দেখা যাচ্ছে, পায়ের একটা সমস্যা দেখা যাচ্ছে, আর হচ্ছে স্পেশালি আপনাদের বাবার শারীরিক অসুস্থতার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে বলি যে কন্যা রাশির জাতক জাতিকা, এদের সম্পর্কটা কেমন যাবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে একটা যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন, বিবাহিত যারা, তাদের মধ্যে বলবো যে সম্পর্কের মধ্যে হঠাৎ করে একটা চিড়চিড়ে ভাব বজায় হবে। তবে খুব যে নেগেটিভ কোনো কিছু হবে তা নয়, কিন্তু মধুরতা, সম্পর্কের মধ্যে মধুরতা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু কম হতে থাকবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের মধ্যে অনেকেরই বিয়ের কথা আগিয়ে যাবে, কিন্তু আগিয়ে গিয়েও কোনো ঘটনাচক্রে কোনো এক কারণে হঠাৎ করে বিয়েটা স্থগিত হয়ে যেতে পারে, বা আরেকটু লেট হতে পারে। এই জায়গার একটা বিষয় কিন্তু আছে। অনেকের দেখা যাচ্ছে যে বিয়ের দিকে কথা আগাবে, কিন্তু কথা আগিয়েও কোনো একটা ঘটনার কারণে পিছিয়ে আসবে, বা কিছু দিনের জন্য স্থগিত হয়ে যাবে। তো এই দিকটা আপনাদেরকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্য দেখা যাচ্ছে যে আপনাদের ব্যয়ের পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়বে, এবং কোনো ইলেকট্রনিক্স জিনিস বা কোনো গাড়ির গত সমস্যার কারণে আপনাদের অনেকটা পরিমাণে টাকা পয়সা কিন্তু বেরিয়ে যাবে। যারা শেয়ারের দিকে ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে শেয়ারে কিন্তু অনেকটাই কিন্তু লসের দিকে রান করবেন, বা ওই দিক থেকে যেটা একটা পাওনা আসার কথা ছিল অর্থনৈতিক দিক থেকে, সেই জায়গাটা কিন্তু আশানুরূপ হবে না। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার মান প্রথমের দিকে ভালো থাকবে না, তবে পরবর্তীকালে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আসবে, বিভিন্ন রকমের ব্যবসার যোগাযোগ হবে, এই জিনিসগুলো হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু ব্যবসার মান খুব একটা কিন্তু ভালো যাবে না। যারা চাকরি প্রার্থী আছে বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির মান মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। শুধুমাত্র খেয়াল রাখবেন যে হঠাৎ করে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। তাছাড়া চাকরির জায়গাটা মোটামুটি একটা ভালো মন্দ মিশিয়েই কিন্তু চলতে থাকবে। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান কেমন যাবে। তো শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে মানসিক চঞ্চলতা এবং হতাশার সম্মুখীন হবেন, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা পড়া তৈরি করছেন বা পড়াশোনা করছেন, কিন্তু সেটাকে মনে রাখতে অসুবিধা হচ্ছে, যার জন্য একটা ভেতরে ভেতরে একটা অস্বস্তি তৈরি হচ্ছে, একটা নেগেটিভ ফিল আসছে এবং মেজাজ ধরে রাখতে পারছেন না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষা মানে পড়াশোনার মান এই দিকে একটু নেমে যাবে, এবং তার রেজাল্টের মান কিন্তু খুব একটা ভালো থাকবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে একটু পরিশ্রম করার চেষ্টা করুন, কারণ পরিশ্রম করলে প্রচণ্ড পরিমাণে প্রতিযোগিতা বাড়বে, প্রচণ্ড পরিমাণে পড়াশোনার চাপ বাড়বে, এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন বা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের কম্পিটিশনের মার্কেটটাও কিন্তু ভীষণ পরিমাণে বাড়বে, এবং মানসিক চাপ প্রচণ্ড বজায় থাকবে। পারিপার্শ্বিক পরিবেশ বা পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো না হওয়ার কারণে অনেক সময় আপনারা মনোনিবেশ করতে পারবেন না। তো সেক্ষেত্রে নিজেদের ধৈর্যটাকে বলবো অবশ্যই বজায় রাখুন, এবং যত রকমের নেগেটিভ ইমোশন আছে ইমোশনটাকে একটু সরিয়ে রেখে পড়াশোনার প্রতি মনোনিবেশ করুন, কারণ আপনারাই যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু একটা সঠিক ফলাফল, অর্থাৎ আমি যে এতদিন যে পড়াশোনা করলাম যে কোনো বিষয়ের কারণে তার যে একটা রেজাল্ট, সেই রেজাল্টের একটা শুভ ফল আপনারা পেতে পারেন। না হলে অনেক সময় দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত ফল লাভে কিন্তু অসুবিধা দেখা দেবে, কারণ আমাদের পঞ্চমপতি দেখা যাচ্ছে যে যারা উচ্চ শিক্ষার্থী আছে ষষ্ঠভাবে বসে আছে, তো সেক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতার বাড়বে।
যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্টের মান আশানুরূপ না হবার একটা সম্ভাবনা বেশ রয়েছে। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা, এদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা যাচ্ছে যে কোমর নিয়ে একটু সমস্যার মধ্যে পড়বে এবং সেখানে হঠাৎ করে হাতে যন্ত্রণা হওয়া বা পরিবেশের মধ্যে কারো শারীরিক অসুবিধার কারণে, সমস্যার কারণে আপনার উপরে কিন্তু অর্থনৈতিক চাপও আসবে। তাহলে হাত নিয়ে সমস্যা হওয়া এবং কোমরে একটা যন্ত্রণা শুরু হওয়া এইগুলো কিন্তু থাকবে। এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের পায়ে কিন্তু একটা লাগবে এবং কোনো জলাশয় থেকে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন। যে কোনো জল বা জলাশয়, নদী, পুকুর, সমুদ্র হোক, যে এই জায়গাগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে, কারণ জল থেকে একটা বিপদ বা দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের সম্পর্ক কেমন থাকবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যারা বিবাহিত জীবনে আবদ্ধ বা বিবাহ যারা করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আপনাদের অপোনেন্টের কাছ থেকে কোনো সৌভাগ্যের কোনো পথ পেতে পারেন বা তার মারফত আপনাদের কোনো সৌভাগ্যের দরজাও কিন্তু খুলতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমের মধ্যে কিন্তু হঠাৎ করে কিন্তু দূরত্ব বেড়ে যাবে এবং দেখা যাচ্ছে যে ভুল বোঝাবুঝির কারণেও কিন্তু একটা দূরত্ব বেড়ে যাচ্ছে এবং ভেতরে ভেতরে অবশ্যই আপনাদের মধ্যে একটা চাপা রাগ তৈরি হবে। তাই নিজের ইমোশনকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করুন। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশির জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। যথেষ্ট পরিমাণে আপনাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ভাগ্যর দিকে যথেষ্ট পরিমাণে আপনারা এ মাসটা ভালো মতো কিন্তু আয়ের মুখ দেখতে পারবেন বা টাকার উৎস, বিভিন্ন দিক থেকে টাকা আসার উৎস আপনাদের একটা তৈরি হবে এবং ব্যয়ের পরিমাণ সেরকম বিশেষ দেখা যাচ্ছে না, কিন্তু লাভের পরিমাণই আপনাদের বেশি দেখা যাচ্ছে। এরপরে বলি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জায়গায় কিন্তু আপনারা নতুন বিনিয়োগ করতে পারেন। যদি মনে করেন যে আপনি পার্টনারশিপ ব্যবসা করবেন, তবে সেক্ষেত্রে বলবো যে পার্টনারশিপ ব্যবসা শুরুটা না করাই ভালো। আপনি যদি নিজে কোনো নতুন বিজনেস শুরু করতে পারেন বা নতুন কোনো বিনিয়োগ করতে চান, সেটা আপনারা অবশ্যই করতে পারেন। এরপরে বলি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা কর্মস্থলে যুক্ত, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মস্থলে হঠাৎ করে একটা ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন। যে ঝামেলা বা যে বিপদটা আপনার জানা নেই বা আপনি জানতেনই না, হঠাৎ করে একটা বিপদের মধ্যে জড়িয়ে যাওয়া, গোপন শত্রুতা তৈরি হওয়া বা শত্রুতার মধ্যে জড়িয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু থাকবে এবং আপনারা কোনো সরকারি কোনো হ্যারাসমেন্ট হওয়া বা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে হঠাৎ করে বনিবনা না হওয়া বা মতান্তর হওয়া, এই জিনিসগুলো একটা সমস্যা তৈরি হবে আপনাদের কর্মস্থলে বা চাকরিস্থলে। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো শিক্ষার মান কেমন যাবে। প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন, এই মাসের শুরুতে দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে মানসিক চঞ্চলতা বাড়বে এবং পরিবারগত কারণে পরিবারের নেগেটিভ বা অশান্তির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো সেক্ষেত্রে অশান্তিগত কারণে বা নেগেটিভ পরিস্থিতির কারণে পরিবারে তো আপনার পড়াশোনার মান কিন্তু ভালো থাকবে না, ফলে রেজাল্টের মানও কিন্তু আশানুরূপ হবে না। আচ্ছা, এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছেন, সেক্ষেত্রে বলবো যে উচ্চ শিক্ষার্থীদের পড়াশোনার চাপ অনেকটাই বেশি থাকবে, তবে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আশানুরূপ কিন্তু আপনারা পজিটিভ ফলও কিন্তু লাভ করবেন, অতটা চিন্তার বিষয় কিন্তু নেই। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোখ নিয়ে বেশ একটা সমস্যার মধ্যে পড়বেন এবং রক্ত সংক্রান্ত সমস্যাও কিন্তু দেখা দেবে। হঠাৎ করে রক্তপাত হওয়া বা দেখা গেল যে চোখের মধ্যে একটা ইরিটেট হওয়া বা চোখ চুলকানো বা চোখ নিয়ে একটা বেশ ভালো রকমের একটা সমস্যা কিন্তু দেখা দেবে। পেট এবং লিভার নিয়ে সমস্যাও কিন্তু দেখা দেবে, স্কিনে একটু প্রবলেম দেখা দেবে, এদিকে একটুখানি খেয়াল রাখতে হবে। এবার আসি অবশ্যই খেয়াল করবেন মায়ের শরীরের দিকটা একটু খেয়াল করবেন, কারণ মায়ের শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না। তো এই দিকটা অবশ্যই আপনাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে।
এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা সম্পর্কের মধ্যে যুক্ত আছেন, অর্থাৎ যারা অলরেডি বিবাহিত, তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। তবে একটু চাপা, একটু অভিমান বোধ কাজ করবে, সেটা তবে খুব একটা বেশি না। সম্পর্কের মধ্যে একটু চাপা বোধ কাজ করবে, তো সম্পর্কের মধুরতা কিন্তু যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে দেখবেন ধীরে ধীরে হলেও আপনাদের ভালোবাসার মধ্যে কোথাও যেন একটা বিচ্ছেদের যোগ চলছে, কোথাও যেন হয়তো একে অপরকে ভুল বুঝে আমরা একে অপরের প্রতি দোষারোপ করে ফেলছি, বা বলতে পারেন একটা বিচ্ছিন্নতার যোগ কিন্তু প্রেমজ রিলেশনের মধ্যে রয়েছে। তাই অবশ্যই কিন্তু বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং ফলো করতে ভুলবেন না। নমস্কার।